ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা 7 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে বলা হয়েছে নিচে দশমিক ভগ্নাংশগুলো লসাগু নির্ণয় করো। প্রথমে আমরা 1 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে ভগ্নাংশে প্রকাশ করব। আর এখানে আছে 0.2। এটিকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে এই শূন্যের জন্য একটি 1 দিতে হবে এবং দশমিক সংখ্যা একটি থাকার জন্য একটি 0, আর লব হবে 2। আবার 0.3কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে এই দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে একটি সংখ্যার জন্য 0 দিব, এরপরে যে সংখ্যাটি আছে তা উপরে লিখব। এখন এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই ভগ্নাংশগুলো সমহর আকারে প্রকাশ করা। এখানে আমরা লসাগু নির্ণয় করব। এজন্য এখানে যে লব আছে অর্থাৎ 2 এবং 3 এর লসাগু বের করতে হবে। আমরা 2 এবং 3 এর লসাগু নির্ণয় করব। এক্ষেত্রে কোনো কিছুই দ্বারা ভাগ করা যায় না, অতএব লসাগু হবে এর গুণফল, যা থেকে আমরা পাচ্ছি 6। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু নির্ণয় করার জন্য আমরা একটি সূত্র ব্যবহার করব। আর এই লসাগু হচ্ছে সমহরে প্রকাশ করার পর ভগ্নাংশের লবের লসাগু ডিভাইড বাই সমহর। অতএব 0.2 ও 0.3 এর লসাগু হবে, এখানে লবের লসাগু ছিল হচ্ছে 6 ডিভাইড বাই সমহর অর্থাৎ 10। এখন এটিকে আমরা দশমিকে প্রকাশ করব। 6কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে 6 এর দশমিক বিন্দু এখানে আছে, যা একবার এদিক চলে আসবে, অর্থাৎ আমরা পাবো 0.6 বা 0.6। এবার আমরা প্রশ্ন 2 এর সমাধান দেখব। প্রথমে আমরা এই দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখানে যে সংখ্যাগুলো আছে তা হলো 1 এবং অপরটি হলো 0.5। 1কে আমরা লিখতে পারি 1/1, আবার 0.5কে আমরা লিখতে পারি দশমিকের জন্য একটি 1 আর দশমিকের পরে একটি সংখ্যার জন্য একটি 0, আর এক্ষেত্রে লব হবে 5। এখন এই ভগ্নাংশগুলোকে আমাদেরকে সমহরে প্রকাশ করতে হবে। এজন্য প্রথম যে সংখ্যা আছে সেগুলোর হর এবং লবকে আমরা 10 দ্বারা গুণ করব, যা থেকে আমরা পাচ্ছি 10/10। এখন যেহেতু আমরা লসাগু নির্ণয় করব এজন্য আমাদেরকে এই যে লব পেয়েছি তার লসাগু নির্ণয় করতে হবে। আমরা 10 এবং 5 এর লসাগু নির্ণয় করব। এগুলোকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, তাহলে পাচ্ছি 2 আর 1। অতএব লসাগু হলো 5 গুণ 2, যা থেকে পাচ্ছি 10। এখন লসাগু এই সূত্রের সাহায্যে ব্যবহার করব। সমহরে প্রকাশ করা ভগ্নাংশগুলো লবের লসাগু ডিভাইড বাই সমহর। অতএব 1 ও 0.5 এর লসাগু হবে এখানে সমহর হলো 10, আর এই যে লব পেয়েছে তার লসাগু হলো 10, যা থেকে আমরা পাচ্ছি 1। এবার আমরা 3 নং প্রশ্নের সমাধান দেখব। প্রথমেই এই যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখানে আমরা 3কে লিখতে পারি 3/1। আমরা যে কোনো সংখ্যা নিয়েছি যে 1 আছে তা ধরতে পারি। আবার 1.25কে আমরা লিখতে পারি দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুইটি সংখ্যার জন্য দুইটি 0, আর উপরে হবে যা আছে তাই দশমিক ছাড়া।
এখন এগুলোকে যদি সমহরে প্রকাশ করতে চাই তাহলে প্রথম যে ভগ্নাংশ সেগুলোর হর এবং লবকে 100 দ্বারা গুণ করতে হবে। যা থেকে আমরা পাই 300 ভাগ 100, অর্থাৎ এখানে যে ভগ্নাংশ দুইটি আছে সেই দুইটিকে সমহরে প্রকাশ করা হয়েছে। এখন যেহেতু আমরা লসাগু নির্ণয় করব, এর জন্য এই সমহরে প্রকাশ করা ভগ্নাংশ দুইটির লবের লসাগু নির্ণয় করতে হবে। আর এখানে লব হলো 300 ও 125। আমরা 300 এবং 125-এর লসাগু নির্ণয় করতে হলে আমরা দেখব কোনটি দ্বারা উভয়কে ভাগ করা যায়। আমরা উভয় সংখ্যাকে 25 দ্বারা ভাগ করতে পারব। তাহলে 12 25 হবে 300, আবার 5 25 হবে 125। এখন আর ভাগ করা যায় না, অতএব লসাগু হবে 25 গুণ 12 গুণ 5, যা থেকে আমরা পাচ্ছি 1500। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। সমহরে প্রকাশ করা ভগ্নাংশগুলোর লবের লসাগু ডিভাইড বাই সমহর। অতএব 3 ও 1.25 এর লসাগু হবে, এখানে সমহর হলো 100 আর লবগুলোর লসাগু হলো 1500, যা থেকে আমরা পাচ্ছি 15। এবার আমরা প্রশ্ন 4 দেখব। প্রথমে আমরা এখানে যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমরা 0.2কে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে দশমিকের জন্য 1 দিব, আর দশমিকের পরে একটি সংখ্যার জন্য 0 দিব, আর লব হবে যা আছে তা দশমিক ছাড়া। আবার 0.004কে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে দশমিকের জন্য একটি 1 দিব, আর দশমিকের পরে 3টি সংখ্যার জন্য 3টি 0, আর লব হবে দশমিক ছাড়া সংখ্যাটি অর্থাৎ 4। এখন এগুলোকে আমাদেরকে সমহরে প্রকাশ করতে হবে। এই জন্য প্রথম যে ভগ্নাংশ আছে সেটিকে 100 দ্বারা গুণ করব, অর্থাৎ 2 এর সাথে 100 গুণ করব, আবার 10 এর সাথেও 100 গুণ করব, তাহলে সমহর হবে, যা থেকে আমরা পাচ্ছি 200 ভাগ 1000। এখানে যেহেতু আমরা লসাগু নির্ণয় করব, এই জন্য সমহরে প্রকাশ করা ভগ্নাংশগুলোর লবের লসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা 200 ও 4 এর লসাগু নির্ণয় করব। এজন্য আমরা লিখব 204। এবার দেখব 200 এবং 4কে কত দ্বারা ভাগ করা যায়। আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে পাবো 100, আর 2 আবার 2 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে পাচ্ছি 50, 1। অতএব লসাগু হলো 2 গুণ 2 গুণ 50, যা থেকে আমরা পাচ্ছি 200। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে লসাগু নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। লসাগু হবে সমহরে প্রকাশ করার পর ভগ্নাংশগুলো লবের লসাগু ডিভাইড বাই সমহর। অতএব 0.2 ও 0.004 এর লসাগু হবে, এখানে সমহর হলো 1000, আর ভগ্নাংশগুলো লবের লসাগু পেয়েছি 200। এখন আমরা 2টি শূন্য যদি বাদ দেই তাহলে পাচ্ছি 2 ভাগ 10। এখন 2কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে এর দশমিক বিন্দু 1 ঘর সামনে আগাবে, যা থেকে আমরা পাচ্ছি 0.2 বা 0.2। এবার আমরা 5 নং প্রশ্নের সমাধান দেখব।
এজন্য প্রথমে আমরা এই যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। অর্থাৎ আমরা এখানে 1.2কে লিখতে পারি দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে একটি সংখ্যার জন্য একটি শূন্য, আর লব হবে সংখ্যাটি দশমিক ছাড়া অর্থাৎ 12। এবার আমরা 0.18কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এজন্য দশমিকের জন্য 1 লিখব, আর দশমিকের পরে দুইটি সংখ্যার জন্য দুইটি শূন্য, আর লব হবে দশমিক ছাড়া সংখ্যাটি অর্থাৎ 18। এখন এই ভগ্নাংশ দুইটিকে আমাদেরকে সমহরে প্রকাশ করতে হবে। এই জন্য প্রথম ভগ্নাংশের লব এবং হরকে 10 দ্বারা গুণ করব। যা থেকে আমরা পাচ্ছি 120/100। এখানে যেহেতু আমরা লসাগু নির্ণয় করব, এই জন্য সমহরে প্রকাশ করার পর যে ভগ্নাংশ পেয়েছি তার লবের লসাগু নির্ণয় করতে হবে। আর এখানে লব হলো 120 আর 18। এর লসাগু হবে, লসাগু নির্ণয় করার জন্য আমরা প্রথমে 120 এবং 18 লিখব। এরপরে দেখব কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে। এবার আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, আর কিছু দিয়ে ভাগ করা যায় না, অতএব লসাগু হবে 2 গুণ 3 গুণ 20 গুণ 3, যা থেকে পাচ্ছি 360। অর্থাৎ এই লবগুলো লসাগু হলো 360। এখন ভগ্নাংশগুলো লসাগু নির্ণয় করার জন্য এই সূত্রটি ব্যবহার করব। লসাগু ইকুয়াল টু সমহরে প্রকাশ করার পর লবগুলো লসাগু ডিভাইড বাই সমহর। অতএব 1.2 ও 0.18 এর লসাগু হবে, এখানে সমহর হলো 100 আর লবগুলো লসাগু পেয়েছি 360। এখন একটি শূন্য বাদ দিতে পারি, তাহলে পাচ্ছি 36/10। এখন 36কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 36 দশমিক বিন্দু এক ঘর এদিকে আগাবে, তাহলে আমরা পাচ্ছি 3.6। এবার আমরা প্রশ্ন 6 এর সমাধান দেখব। এজন্য প্রথমেই এখানে যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমরা 0.2কে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এই দশমিকের জন্য 1 লিখব, দশমিকের পরে একটি সংখ্যার জন্য শূন্য, আর লব হবে দশমিক ছাড়া সংখ্যাটি। ঠিক একইভাবে 0.3 জন্য আমরা লিখব দশমিকের জন্য একটি 1, দশমিকের পরে একটি সংখ্যার জন্য একটি শূন্য। আবার এই যে সংখ্যাটি আছে সেটিকে যদি দশমিক বাদ দিয়ে লিখি তাহলে লিখব 3। ঠিক একইভাবে 0.4 জন্য আমরা লিখব দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যার জন্য শূন্য। আবার এই সংখ্যাটিকে যদি দশমিক বিন্দু বাদ দিয়ে লিখি তাহলে হয় 4। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে সমহর আকারে প্রকাশ করা আছে। আর এখানে যেহেতু আমরা ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করব, এই জন্য সমহরে প্রকাশ করা ভগ্নাংশগুলোর লব এর লসাগু নির্ণয় করতে হবে। এখানে 2, 3 ও 4 এর লসাগু নির্ণয় করব। এখানে 2 এবং 4কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে পাচ্ছি 1, 3, 2। অর্থাৎ লসাগু হবে এগুলো গুণফল, অর্থাৎ 2 গুণ 3 গুণ 2, যা থেকে পাচ্ছি 12। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। লসাগু হবে সমহরে প্রকাশ করার পর যে ভগ্নাংশগুলো আছে সেগুলো লবের লসাগু ডিভাইড বাই সমহর। অতএব 0.2, 0.3 ও 0.4 এর লসাগু হবে
এখানে সমহর হলো 10 আর আমরা লবগুলো লসাগু পেয়েছি 12। এখন 12কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে এই দশমিক বিন্দু এক ঘর আগাবে, অর্থাৎ আমরা পাবো 1.2। এবার আমরা প্রশ্ন 8-এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে নিচের দশমিক ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো। এখানে কতগুলো দশমিক ভগ্নাংশ দেয়া আছে। আমরা এই দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব, এরপরে সমহরে প্রকাশ করব, অবশেষে গসাগু নির্ণয়ের সূত্রের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। প্রথমে আমরা 1 নং প্রশ্নের সমাধান দেখব। এখানে যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে ভগ্নাংশে প্রকাশ করব। আর এখানে আছে 0.2। এটিকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে এই শূন্যের জন্য একটি 1 দিতে হবে এবং দশমিক সংখ্যা একটি থাকার জন্য একটি 0, আর লব হবে 2। আবার 0.3কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে এই দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে একটি সংখ্যার জন্য 0 দিব, এরপরে যে সংখ্যাটি আছে তা উপরে লিখব। এখন এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই ভগ্নাংশগুলো সমহর আকারে প্রকাশ করা। এখানে আমরা 0.2 এবং 0.3-এর গসাগু নির্ণয় করব। এজন্য আমাদেরকে এই লবগুলোর গসাগু নির্ণয় করতে হবে। আমরা 2 এবং 3-এর যদি গসাগু নির্ণয় করতে চাই তাহলে দেখব শুধু 1 দ্বারাই ভাগ করা যায়, অতএব এর গসাগু হচ্ছে 1। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করব। গসাগু ইকুয়াল টু সমহরে প্রকাশিত ভগ্নাংশগুলো লবের গসাগু ডিভাইড বাই সমহর। অতএব 0.2 ও 0.3 এর গসাগু হবে, এখানে লবের গসাগু হচ্ছে 1 আর সমহর হচ্ছে 10। এখন 1কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 1-এর দশমিক বিন্দু এখানে আছে যা এখানে চলে আসবে, অর্থাৎ আমরা পাবো 0.1 বা 0.1। এবার আমরা প্রশ্ন 2-এর সমাধান দেখব। প্রথমেই আমরা এই দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখানে যে সংখ্যাগুলো আছে তা হলো 1 এবং অপরটি হলো 0.5। 1কে আমরা লিখতে পারি 1/1, আবার 0.5কে আমরা লিখতে পারি দশমিকের জন্য একটি 1 আর দশমিকের পরে একটি সংখ্যার জন্য একটি 0, আর এক্ষেত্রে লব হবে 5। এখন এই ভগ্নাংশগুলোকে আমাদেরকে সমহরে প্রকাশ করতে হবে। এজন্য প্রথম যে সংখ্যা আছে সেগুলোর হর এবং লবকে আমরা 10 দ্বারা গুণ করব, যা থেকে আমরা পাচ্ছি 10/10। এখানে আমরা যেহেতু গসাগু নির্ণয় করব, অতএব আমরা যে লব পেয়েছি তার গসাগু নির্ণয় করতে হবে, অর্থাৎ আমরা 10 এবং 5-এর গসাগু নির্ণয় করব। এজন্য আমরা দেখব 10 এবং 5কে কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 10 এবং 5কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি, অতএব গসাগু হবে 5। এখন আমরা এই সূত্রের সাহায্যে গসাগু নির্ণয় করব। গসাগু হবে সমহরে প্রকাশ করার পর লবের গসাগু ডিভাইড বাই সমহর। অতএব 1 ও 0.5 এর গসাগু এখানে সমহর হলো 10 আর আমরা যে লবগুলোর গসাগু নির্ণয় করেছি তা হলো 5। এখন আমরা 5কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে এই 5-এর দশমিক বিন্দুটি একবার এদিকে আগাবে, অর্থাৎ আমরা পাবো 0.5 বা 0.5। এবার আমরা 3 নং প্রশ্নের সমাধান দেখব। প্রথমেই এই যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এখানে আমরা 3কে লিখতে পারি 3/1,
আমরা যে কোনো সংখ্যা নিয়েছি যে 1 আছে তা ধরতে পারি। আবার 1.25কে আমরা লিখতে পারি দশমিকের জন্য 1 আর দশমিকের পরে দুইটি সংখ্যার জন্য দুইটি শূন্য, আর উপরে হবে যা আছে তাই দশমিক ছাড়া। এখন এগুলোকে যদি সমহরে প্রকাশ করতে চাই তাহলে প্রথম যে ভগ্নাংশ সেগুলোর হর এবং লবকে 100 দ্বারা গুণ করতে হবে। যা থেকে আমরা পাই 300/100, অর্থাৎ এখানে যে ভগ্নাংশ দুইটি আছে সেই দুইটিকে সমহরে প্রকাশ করা হয়েছে। এখানে এই সংখ্যাগুলোর আমরা গসাগু নির্ণয় করব। এর জন্য আমাদেরকে এই যে লব পেয়েছি তার গসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা এই যে লব 300 ও 125 এর গসাগু নির্ণয় করব। এর জন্য আমরা 300 এবং 125 লিখব। এবার দেখব কোন সংখ্যা দ্বারা দুইটিকে ভাগ করা যায়। আমরা 25 দিয়ে দুইটিকে ভাগ করতে পারবো, কারণ 300কে 25 দ্বারা ভাগ করলে পাচ্ছি 12, আবার 125কে 25 দ্বারা ভাগ করলে পাচ্ছি 5। অর্থাৎ 300 এবং 125-এর গসাগু হলো 25। আর গসাগু নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। গসাগু হবে ভগ্নাংশের লবগুলোর গসাগু ডিভাইড বাই সমহর। অতএব 3 ও 1.25 এর গসাগু হবে, এখানে সমহর হলো 100 আর লবগুলোর গসাগু হলো 25। এখন 25কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে 25-এর যে দশমিক বিন্দু অর্থাৎ এখানে আছে তার 2 ঘর এদিক আগাবে, অর্থাৎ আমরা পাবো 0.25 বা 0.25। এবার আমরা প্রশ্ন 4 দেখব। প্রথমে আমরা এখানে যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমরা 0.2কে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে দশমিকের জন্য 1 দিব, আর দশমিকের পরে একটি সংখ্যার জন্য 0 দিব, আর লব হবে যা আছে তা দশমিক ছাড়া। আবার 0.004কে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে দশমিকের জন্য একটি 1 দিব, আর দশমিকের পরে তিনটি সংখ্যার জন্য তিনটি শূন্য, আর লব হবে দশমিক ছাড়া সংখ্যাটি অর্থাৎ 4। এখন এগুলোকে আমাদেরকে সমহরে প্রকাশ করতে হবে। এই জন্য প্রথম যে ভগ্নাংশ আছে সেটিকে 100 দ্বারা গুণ করব, অর্থাৎ 2 এর সাথে 100 গুণ করব, আবার 10-এর সাথেও 100 গুণ করব, তাহলে সমহর হবে। যা থেকে আমরা পাচ্ছি 200/1000। এখানে যেহেতু আমরা এই ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করব, এর জন্য আমরা যে লব পেয়েছি তার গসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা 200 ও 4-এর গসাগু নির্ণয় করব। এর জন্য আমরা এখানে লিখব 200,4। এরপরে দেখব কোন সংখ্যা দ্বারা দুইটিকে ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করতে পারবো, আবার 2 দ্বারা ভাগ করতে পারবো, আর কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না। অতএব গসাগু হলো 2 গুণ 2 বা 4। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। গসাগু ইকুয়াল টু সমহরে প্রকাশ করার পর লবগুলোর গসাগু ডিভাইড বাই সমহর। অতএব 0.2 ও 0.004 এর গসাগু হবে, এখানে সমহর হলো 1000 আর লবগুলোর গসাগু পেয়েছি 4। এখন 4কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে এই দশমিক বিন্দু 3 ঘর সামনে আগাবে, অর্থাৎ এখানে আসবে, অর্থাৎ আমরা পাবো 0.004। এবার আমরা 5 নং প্রশ্নের সমাধান দেখব।
এজন্য প্রথমে আমরা এই যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। অর্থাৎ আমরা এখানে 1.2কে লিখতে পারি দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে একটি সংখ্যার জন্য একটি শূন্য, আর লব হবে সংখ্যাটি দশমিক ছাড়া অর্থাৎ 12। এবার আমরা 0.18কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। এজন্য দশমিকের জন্য 1 লিখব, আর দশমিকের পরে দুইটি সংখ্যার জন্য দুইটি শূন্য, আর লব হবে দশমিক ছাড়া সংখ্যাটি অর্থাৎ 18। এখন এই ভগ্নাংশ দুইটিকে আমাদেরকে সমহরে প্রকাশ করতে হবে। এজন্য প্রথম ভগ্নাংশের লব এবং হরকে 10 দ্বারা গুণ করব। যা থেকে আমরা পাচ্ছি 120/100। এখানে যেহেতু আমরা ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করব, এই জন্য এর যে লব আছে সেগুলো গসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে লব পেয়েছি 120 ও 18, এর গসাগু নির্ণয় করব। এজন্য আমরা 120 এবং 18 লিখব। এরপরে দেখব কত দ্বারা ভাগ করা যায়। আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, এরপরে 3 দ্বারা ভাগ করতে পারি। অতএব গসাগু হবে 2 গুণ 3 বা 6। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। গসাগু ইকুয়াল টু সমহরে প্রকাশ করা ভগ্নাংশের লবগুলোর গসাগু ডিভাইড বাই সমহর। অতএব 1.2 ও 0.18 এর গসাগু হবে, এখানে সমহর হলো 100, আর আমরা গসাগু পেয়েছি 6। এখন 6কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে এই দশমিক বিন্দু 2 ঘর আগাবে, অর্থাৎ এই দশমিক বিন্দু এখানে চলে আসবে, যা থেকে আমরা পাবো 0.06। এবার আমরা প্রশ্ন 6 এর সমাধান দেখব। এর জন্য প্রথমেই এখানে যে দশমিক ভগ্নাংশগুলো আছে সেগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। আমরা 0.2কে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এই দশমিকের জন্য 1 লিখব, দশমিকের পরে একটি সংখ্যার জন্য 0, আর লব হবে দশমিক ছাড়া সংখ্যাটি। ঠিক একইভাবে 0.3 জন্য আমরা লিখব দশমিকের জন্য একটি 1, দশমিকের পরে একটি সংখ্যার জন্য একটি 0। আবার এই যে সংখ্যাটি আছে সেটিকে যদি দশমিক বাদ দিয়ে লিখি তাহলে লিখব 3। ঠিক একইভাবে 0.4 জন্য আমরা লিখব দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যার জন্য 0। আবার এই সংখ্যাটিকে যদি দশমিক বিন্দু বাদ দিয়ে লিখি তাহলে হয় 4। এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে সমহর আকারে প্রকাশ করা আছে। এখানে আমরা যেহেতু এই ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করব, এজন্য সমহরে প্রকাশ করা যে ভগ্নাংশ পেয়েছি সেগুলো লবের গসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে যে আমরা লব পেয়েছি 2, 3 ও 4, এর গসাগু নির্ণয় করব। দুই, 3 এবং 4 এর গসাগু নির্ণয় করার জন্য আমরা দেখব কোন সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ করা যায়। এখানে আমরা সবগুলোকে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারি, অতএব গসাগু হবে 1। এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব। গসাগু হবে সমহরে প্রকাশ করা ভগ্নাংশগুলোর লবের গসাগু ডিভাইড বাই সমহর। অতএব 0.2, 0.3 ও 0.4 এর গসাগু হবে, এখানে সমহর হলো 10 আর গসাগু পেয়েছি 1। এখন 1কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে 1-এ যে দশমিক বিন্দু আছে তা 1 ঘর এদিক আগাবে, তাহলে আমরা পাচ্ছি 0.1 বা 0.1।
পরের ভিডিওতে আমরা দেখব অনুপাত ও সমানুপাত। এই অধ্যায়টির সকল একক কাজ, ছক এবং অনুশীলনী সমাধান। ম্যাথ স্কুলের সকল গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।